Assalamualaikum warahmatullah. Hi guys, what's up? I'm Hussein Ahmad. This is my first vlog in Facebook and YouTube and all social media. যেহেতু আমাদের ফার্স্ট ব্লগ এটা, সেহেতু আই এম সো নার্ভাস। সেটা বুঝতেই পারছেন আমার চেহারা দেখে আর কি। আর যেহেতু ফার্স্ট ব্লগ, অনেক জায়গায় অনেক কিছু ভুল হতে পারে। ভুল বলতে মানুষ মানুষ বলতেই ভুল, ভুলটাই বলে ফেলছিলাম। কিন্তু ভুল হয়ে গেলে পিছিয়ে আমি চাইবো যে আমার কমেন্ট বক্স আছে, যেহেতু ফেসবুক এবং ইউটিউব সব জায়গায় কমেন্ট আছে, খুব বক্স আছে। পিছিয়ে আলোচনা না করে আমার সরাসরি আমার কমেন্ট বক্সে বলে দেবেন, সাথে আমি ভবিষ্যতে বিষয়টা আমি শুধরাই নিতে পারি ভুলটা। যে কথার কথা না পারে আমাদের সোজা আলোচনা চলে যাই। আমরা কি নিয়ে আলোচনা করতে চাইছি, যেহেতু ব্লগ, সেহেতু চাইবো যে আমরা কি নিয়ে ব্লগ করবো সবসময়। সেটা বলতে গেলে আমরা ভ্যারাইটিস, বরং ট্রাভেলসে, আমরা বর্তমান ট্রাভেলসে আছি। হ্যাঁ, তো বর্তমানে আমরা আছি, বর্তমানে আমি শরীয়তপুর থেকে ঢাকা যাচ্ছি, লঞ্চে আছি। লঞ্চে কি কি আছে এবং দেখা যায় সেটা আমি একটু দেখাবো আর কি, আমাদের লঞ্চটা কীরকম আর খুবই কোথায় আছি আর কি, এরকম কিছু ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। এটাই আর কি ফার্স্ট ব্লগ, হ্যাঁ, ট্রাভেলস আর কি, লঞ্চে আর কি। আচ্ছা, ইনশাল্লাহ আমরা সামনে দেখি তাহলে কি কি আছে লঞ্চে। যেহেতু বর্তমান বন্যাত্মক অবস্থা চলছে, তাহলে বলতে পানি দিয়ে শুরু করি যে পানি কিরকম। যেহেতু লঞ্চ দিয়ে যাচ্ছে, পানি দিয়ে যেতে হচ্ছে, পানি কিরকম আছে আর কি নদীতে, সেরকম সেটা দেখাবো আর কি। আমি কি দেখছি সেটাই দেখেন আর কি। বলতে গেলে অনেকটাই বেড়েছে। জিজ্ঞাসা করলাম মাস্টারকে, লঞ্চের মাস্টারকে, তিনি বললেন যে কালকে থেকে নিম্নে 5 ফুট 6 ফুট পানি বাড়ছে আর কি নদীতে। নদীতে খুব পানি বাড়তেছে, মানুষের ঘর বাড়িতে চলে যাচ্ছে আর কি পানি অলরেডি। দেখতেই পাচ্ছেন এখানে অনেকটা নিচে পানি থাকতো, সেখানে অনেকটা উপরে পানি চলে গেছে। দিকে দিক দেখলে বুঝতে পারবেন খুবই পানি উপরে চলে গেছে। আপনারা যারা আসেন যান তারা বুঝতে পারবেন, যারা আসেন না যান না তারা তো বুঝতে পারবেন না, সেটা আরেক বিষয়। কিন্তু পানি অনেকটা বেড়েছে, সেটা বোঝানোর চেষ্টা করলাম আর কি। এই জায়গায় খুব আওয়াজ, কারণ এই জায়গায় হলো ইঞ্জিনটা আর কি, এই ইঞ্জিনটা চলে আর কি। আপনার গেলে ইঞ্জিনটা খুবই আওয়াজ, অনেক আওয়াজ, কথা নাও শোনা যেতে পারে। প্রচুর আওয়াজ, কান ধরে রাখতে হবে মনে করি। এই জায়গায় কন্ট্রোল করা হয়, কন্ট্রোল করা হয় এবং এই ইঞ্জিনের পাশে আর কি ছোটখাটো কিছু ধারণা যা বিক্রি হয়, বিস্কিট পাওয়া যায়, অল্প কিছু বিস্কিট টিস্কিট পানি টানি পাওয়া যায়। এখান থেকে যাই আমরা, সামনের দিকে যাওয়া হয় আমাদের যাত্রী তারাই। আর হলো মানুষ যদি বসে আছি, হলো উঠলাম। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে বসা নিষেধ লিখে দিচ্ছে এখানে। আর এখান থেকে আর কি সরাসরি সামনে ভিডিও দেখা যাচ্ছে। লঞ্চে কি কি থাকে সেটা আর কি এখানে লেখা আছে। যে মাস্টার হলেন মোহাম্মদ ফয়েজ, ওই যে নাম্বার লেখা আছে, মনে হয় এটা লাইসেন্স সম্ভবত। ড্রাইভারের নাম লেখা আছে, কি কি আছে, জীবন রক্ষাকারী, সঙ্গে সঙ্গে লাইফ বয় আছে 62টা, লাইফ জ্যাকেট আছে 4টা, অগ্নি আগুন বন্ধ করার যে যন্ত্রটা বস্তুটা আর কি, সেটা আছে 4টা, ফায়ার বাকেট আছে 12টা, পাম্প আছে একটা, পানির বক্স আছে 2টা, কম্পাস আছে একটা, ফার্স্ট এইড বক্স আছে একটা, এবং সবই আছে, রাশিয়া মোবাইল নাম্বার আছে, রেডিও আছে একটা। এরকম লঞ্চ কোনো বিপদে পড়লে আর কি 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 লাগবে সেগুলো আছে আর কি। নামলাম, এটা হলো ও লক্সের নিচতলা বলা হয়। নিচতলা বলতে এখানে মানুষ বসে থাকতে পারে। আর দ্বিতীয় তলা সিঁড়ি হলো, এটা নিচু একতলা আছে, ওটা ইঞ্জিন টিঞ্জিন থাকে আর কি। দ্বিতীয় তলা সিঁড়ি, দ্বিতীয় তলা, দ্বিতীয় তলাতে মোটামুটি ভালোই যাত্রী আছে। নিচে বসে এটা, এখানে নিচে বসার যাত্রী স্টাফ, এখানে বসছে মানুষ, টিকিট কাটতেছে 250 টাকা করে টিকিট, একজন সিঙ্গেল ভাড়া কাটছি আমার টিকিটের। এটা হলো ছাদে যাওয়ার আর কি, একবারে দ্বিতীয় তলায় লাস্ট। একটা কেবিন আছে আর কি, বিলাস বলা হয়, এখানে লেখা আছে বিলাস। এখানে মানুষকে চেয়ার, এখানে একটা ইয়ে আছে, রিজার্ভ রুম বলতে কেবিন আছে। আর এখানে হইলো ভালো, এখানে মোটামুটি বাতাস টাতাস আছে, বসা যায়। অনেক মানুষ আর কি, প্রায় 50টার মতো সিট। এখানে ভাড়া হলো 1.5 গুণ বলতে ওই যে লেখা আছে, আর 1.5 গুণ বলতে এখানে 250 টাকা, এখানে 350 টাকা নেয় আর কি। মানে খুবই ভালো। 3 ঘন্টা লাগে আর কি যেতে, 3 ঘন্টার মধ্যে কত কিছু লাগে না। যেহেতু কেউ কেবিন নিতে চায় না, ভালো ভিউ আছে, হালকা পাতলা বাতাস আছে।
এই খুব ভালো, 350 টাকা দিলেও পোষায় আর কি। তাইতে এই আর বিলাস, এই চেয়ারগুলোর পাশেই আর কি টয়লেট, একটা রিজার্ভ রুম আছে, কেবিন আর কি। কেবিনের পরে একটা টয়লেট, একটা টয়লেটের পরে বের হলেই ছাদ। দেওয়া হয়ে গেল ছাদে। ছাদে বলতে এই যে আমাদের তো এক ইঞ্জিন, যেহেতু এক ইঞ্জিন সেহেতু যে একটাই, আর 2 ইঞ্জিন হলে দুইটা হয়। কিভাবে দুইটা হয় আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই। আর বড় লঞ্চ আর কি, ঢাকার লঞ্চ যেগুলো দূরে দূরে তো আমাদের থেকে, এগুলো 2 ইঞ্জিন। আর এই হলো সামনে, এই যে এটার উপরে ওঠা হলো নিষেধ, দোনো পাশে লিখে দেওয়া হয়েছে, কারণ কোনো বেরিয়ে নাই তো পড়ে যাওয়ার সম্ভাবনা, রিস্ক প্রচুর। আর এখানে হইলো কেবিন আছে কিছু, রিজার্ভ রুম, কেবিন। সামনের ভিউটা খুবই সুন্দর। তো এটা ঢাকা থেকে, মতলব থেকে ঢাকা যেটা এখন আমাদের সামনে আছে। আর এখানে হইলো লঞ্চ চালানো হয়, এই জন্য এটা মাস্টার, ওই জন্য চালাচ্ছে না আর কি। এই আর কি। এখানে একটা রশি দেখতে পাচ্ছেন, এই যে রশিটা, এটা টান দিলে নিচের থেকে বাড়ায় কমায়, স্পিড বাড়ে, কিছু করে স্পিড কমে। বর্তমানে আমরা হলো মুড়ি কিনবো, আমার মুড়ি বানানোর স্টাইল খুবই ইন্টারেস্টিং। দেখতে পান খুবই কড়া করে মুড়িটা বানায়, খাইতে খুবই মজা। এটা হলো আমরা ঢাকার মধ্যে প্রায় ঢুকে গেছি, নারায়ণগঞ্জের মধ্যে। এখানে ওই যে মেট্রো সিমেন্ট দেখতেছেন, এই যে জুম করা হলো, এই মেট্রো সিমেন্ট। আশেপাশে সব ফ্যাক্টরি, এগুলো সব, এগুলো যে জাহাজগুলো দেখতেছেন, এগুলা আর কি সিমেন্টের মাটি দিয়ে যায় আর কি, ওরা দিয়ে যায়, ওরাই নিয়ে যায় আর কি। এই হলো ওদের কাজের প্রসেস। এই যে একটা ক্রেন দেখতেছেন, এটা ওই যে জাহাজ থেকে আর কি, যে জাহাজগুলো মাটি নিয়ে আসে ওইগুলা ওর যে উঠাচ্ছে, উঠিয়ে ওই পাশে একটা গোল আছে আর কি, গোলের মতো ওইখানে নিয়ে রাখে আর কি। এটা রাখলে পরে পাশে যে এই যে বড় ওটা ড্রামের মধ্যে দেখতে পাচ্ছেন, এগুলাতে আর কি প্রসেস হয়ে হয়তো সিমেন্টের তৈরি হয় সম্ভবত, ওই যে এগুলাতে, এটাই সম্ভবত হয়। কিছু সুন্দর দৃশ্য। ওই যে অনেকগুলো লঞ্চ দেখা যাচ্ছে, এটাই হলো নারায়ণগঞ্জ। আমরা এখানে নেমে যাব, নামার ভিডিওটা তো সম্ভব দেখাতে পারবো না, কারণ সমস্যা আছে কিছু। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পেজে নতুন হয়ে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মধ্যে এখানে শেষ করলাম, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।